শ্রেয়া। আগের ক্লাসে আমরা এত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করেছিলাম। এই ক্লাসে আমরা এই ডিজাইনের মধ্যে একটা ছোট দেখে জিনিস আমরা করেছিলাম স্প্লিট। ওই স্প্লিটটার ব্যাপারে একটু জানবো আর স্প্লিটটা নিয়ে আরেকটা ডিজাইনটা করব, যে স্প্লিটটা ইউজ করলে অ্যাকচুয়ালি হয়টা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা বড় লেআউটের ভেতরে একটা ছোট লেআউট নিয়েছিলাম, মানে আমরা কন্টেনারের ভেতরে কন্টেনার নিয়েছিলাম। এই যে লেআউটটা নিয়েছিলাম, এই লেআউটটার ভেতরে আমরা 3টে ইমেজেস নিয়েছিলাম। একটা হচ্ছে ফেসবুকের ইমেজ, একটা ইনস্টাগ্রাম আর একটা স্ন্যাপচ্যাট। আমরা যে এই ইমেজেসগুলো নিয়েছি এদের সাথে আমরা একটা লেআউট ওয়েটও নিয়েছি, আর আমাদের বড় লেআউটেরও ওয়েট দিয়েছি। এই যে ওয়েট দেওয়াটাই হচ্ছে স্প্লিট করে দেওয়া, মানে স্প্লিট করার একটা পদ্ধতি হচ্ছে ওয়েট দেওয়া। আমরা যে ওয়েটটা দিয়েছি ওটা দিয়েছি আমরা 30। এই যে আমরা 30 দিয়েছি এটার মানে হচ্ছে আমাদের লেআউটের যে পুরোটা জায়গা আছে ওটা হচ্ছে 30%। তারপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ইমেজের আগে যে ফার্স্ট ইমেজগুলো রয়েছে, এই ফার্স্ট ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এর ওয়েট দিয়েছি 10। এটার মানে হচ্ছে যে আমরা যেটা লেআউট নিয়েছি সেই লেআউটের ভেতরে যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা 10% ওই লেআউটের ভেতর থেকে নিয়ে নেবে, মানে সেই এলিমেন্টটা 10% পাবে লেআউটের মধ্যে জায়গা। তারপর সেকেন্ড ইমেজটাতেও আমরা ওয়েট 10 দিয়েছি, থার্ড ইমেজটাতেও আমরা ওয়েট 10 দিয়েছি। তো 3টে সমান ভাবে ভাগ হয়ে গেছে, এটাই হচ্ছে স্প্লিট। এবার প্রিভিয়াস ক্লাসে আমার এখানে যে আমরা সোর্স নিয়েছিলাম, এখানে আমার ড্রয়াবেল ফাইলের নামটা ভুল ছিল, সেটা আমি চেঞ্জ করে নিয়েছি। সেটা কি করে চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমরা যাব যে ফাইলটা আমাদের চেঞ্জ করতে আছে সেই ফাইলের উপর আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর আমরা যাবো রিফ্যাক্টরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে রিনেমের অপশান দেখতে পাচ্ছি। এখানে যেমন রয়েছে ফেসবুকটাকে আমি দিয়ে দিলাম FB। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল ওয়ার্ডে হবে না, আমাদের সবসময় করতে হবে স্মল লেটারে, কারণ ক্যাপিটালে করলে এটা সাপোর্ট করবে না, ক্যাপিটালে করলে এররও দেখাবে। আর যখন আমরা প্রোগ্রামটা রান করবো, যখন আমরা প্রজেক্টটা রান করবো তখন নেবে না, তখন প্রজেক্টটা ভালোভাবে রান হবে না, এরর দেখাবে এটসেট্রা। তাই বলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এটাকে স্মল লেটারে নিতে হবে। এবার স্মল লেটারে নেওয়ার পর এই যে আমি এটাকে রিফ্যাক্টর করে দিলাম। রিফ্যাক্টর করার পর আমরা দেখতে পাচ্ছি এটা এসে গেছে। এবার আমরা যদি এখানে যাই, এখানের মধ্যেও এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে আমাদের রিসোর্স ফাইলটা নিয়েছিলাম এটা আপনি চেঞ্জ হয়ে গেছে, কারণ এটার নাম আমরা চেঞ্জ করেছিলাম, তাই বলে এখানেও নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। এবার অনেক ক্ষেত্রে এটা হয় না, সেটার জন্য আমাদেরকে ওইটাকে ইরেজ করে আবার লিখতে হয়, মানে ইরেজ করে আমাদের অ্যাডারে দিতে হয়, তারপর আমাদের যে ইমেজটা আছে সেটা লিখবো, এসে গেল। এটা হয়তো আবার অনেক ক্ষেত্রে যদি আমরা নামটা চেঞ্জ করি তাহলে এখানেও অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আজকে আমরা চলো এখানে স্প্লিটটা দেখি, যে স্প্লিটটাকে 3 ভাগে ভাগ করি তো কিভাবে করি সেটা তো এখানে ছোটোভাবে দেখানো হয়েছে। যদি আমরা বড়োভাবে দেখাতে চাই তার জন্য আমরা যাব এখানে লেআউটের ভেতরে আমরা দেখতে পাচ্ছি .xml ফাইলসগুলো রয়েছে। সবসময় মনে রাখতে হবে যে লেআউট ফোল্ডারের ভেতরে .xml ফাইলসগুলোই থাকে। এবার লেআউটে গিয়ে লেআউট ফোল্ডারের উপরে গিয়ে আমরা যদি রাইট ক্লিক করলে আমরা নিউ এর অপশান দেখতে পাচ্ছি। নিউ এর অপশান গিয়ে এখানে দেখতে পাচ্ছি লেআউট রিসোর্স ফাইল, এখানে গিয়ে ক্লিক করবো। এখানে গিয়ে এবার নাম চাইছে যে আমি যেটা নাম চাই সেটা দিতে পারি, আমি দিচ্ছি স্প্লিট। ওকে, এটা দিয়ে দিলাম স্প্লিট দেওয়ার পর ওকে করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা XML ফাইল খুলে গেছে, এখানে কোনো কোড নেই, আগের মতো আমাদের এই XML ফাইলটা খুলে গেছে আমাদের এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্প্লিটটা কি।
স্প্লিটটা কি করে করতে হয়, স্প্লিটটা করার দরকারটা কি। আজকে ক্লাসের জন্য এইটুকুনি। আর আমার কাছে একটা হোমওয়ার্ক রয়েছে আপনাদের জন্য, সেটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কারণ সব কিছুর জন্য প্র্যাকটিস দরকার। যেমন কোনো কাজের জন্য এক্সপিরিয়েন্স দরকার, সেমন সে কাজ শেখার জন্য প্র্যাকটিস দরকার। তাই বলে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেবো, সেই ডিজাইনটা আপনারা ক্রিয়েট করার চেষ্টা করবেন। সেই ডিজাইনটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই ডিজাইনটা রয়েছে এখানে। আমরা এই ডিজাইনটা আমি আপনাদেরকে দিচ্ছি ক্রিয়েট করার জন্য। এখানে আমরা কিছুই নেই, এটা অনেক সোজা। অ্যাজ অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিনিয়ার লেআউট রয়েছে। আমরা বড় দেখে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, একটু জুম করে নিই এটাকে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিনিয়ার লেআউট নিয়েছি। লিনিয়ার লেআউট নেওয়ার পরে আমরা ওর ভেতরে একটা টেক্সট ভিউ নিয়েছি। টেক্সট ভিউর পর আমরা আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, তার ভেতরে আমরা টেক্সট ভিউ নিয়েছি। তারপর নিচে আমরা এই বাটনসগুলো নিয়েছি। এই বাটনসগুলোর ভেতরে আমরা এই টেক্সটগুলো ভরেছি আর এটা কালারটা চেঞ্জ করেছি। এবার আপনারা বলবেন যে বাটন ক্লিক করলে কালার চেঞ্জ হবে, সেটার জন্য আমরা অন্য কোনো একটি ক্লাসে বোঝানো হবে, আমরা সেটার জন্য অন্য কোনো একটি ক্লাসে শিখব। এখন আপাতত আমরা এরকম করে করছি যে কালারটা যেটা আমাদের চাই, যেটা রাইট আছে সেটাতে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে রাখি। এখন আমরা এটা একটা পেজ বানানো শিখছি। পরের ক্লাসে আমরা শিখব যে কী করে ওটাকে স্ক্রোল করা যায় আর কি করে ওটাকে ইউজ করা যায়। পরের ক্লাসে আমরা পুরো একটা পারফেক্ট কুইজ অ্যাপ বানানো শিখবো, একটা পারফেক্ট কুইজ অ্যাপ বানানো শিখবো যেটা ইউজও করা যাবে, যেটা ফিজিক্যাল ডিভাইসে ভার্চুয়াল ডিভাইসেও রান হবে। আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি, এটার ভেতরে আমরা একটা লিনিয়ার লেআউট নিয়েছি বড় দেখে, তার ভেতরে আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি, তারপর আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, তার ভেতরে আরেকটা টেক্সট ভিউ নিয়েছি। কালার আপনারা যেটা চাই সেটা দিতে পারেন। দেন আমরা 4টে বাটনস নিয়েছি, বাটনসগুলোকে পরপর সাজিয়ে দিয়েছি। মনে রাখবেন যে আমরা এর মধ্যে পেডিংও ইউজ করব, মার্জিন ইউজ করব না। মার্জিন ইউজ যদি আমরা করি, এবার আপনারা জিজ্ঞাসা করবেন যে মার্জিন ইউজ কেন করবো না, কারণ যদি আমরা এখানে দেখতে পাচ্ছি মার্জিন পেডিং দিয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে পেডিং দিয়েছি। যদি আমরা এটাকে দিই মার্জিন, যদি আমরা দিই লেআউট মার্জিন, তাহলে এটা কালার শুদ্ধ সরে যাবে, মানে আমরা দেখতে পাচ্ছি যে এই কালারটাও সরে গেছে। কিন্তু যদি আমরা এটা দিই পেডিং, তাহলে এখানে জাস্ট আমাদের যে লেআউট রয়েছে তার ভেতরে থাকে এলিমেন্টসগুলো সরবে, তার ব্যাকগ্রাউন্ড কালারগুলো সরবে না। তাই বলেই আমি প্রেফার করছি পেডিং ইউজ করা। এবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের মার্জিন ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করব। এরপর এখানে আমরা ওই পেডিং ইউজ করেছি, তারপর এখানে বাটনস ইউজ করেছি। বাটনসদের ওপর লাইক মার্জিন দিয়েছি, বাটনসের মার্জিন দিয়েছি, কোনোটা টপ মার্জিন দিয়েছি তো কোনোটা হোটেল মার্জিন দিয়েছি আমরা। এখানে নিচেও একটা টেক্সট ভিউ ইউজ করেছি আমরা। আর এই যে লিনিয়ার লেআউট রয়েছে, লিনিয়ার লেআউটে টেক্সট ভিউ এর নিয়েছি, এখানেও আমরা মার্জিন দিয়েছি। এখানে সব কটা কিন্তু দেখতে পাচ্ছি সোজাসুজি রয়েছে, কোনোটাও কিন্তু পাশাপাশি নয়। এখানে দেখতে পাচ্ছি গ্র্যাভিটি আমরা সেন্টার রেখেছি, গ্র্যাভিটি সেন্টার দিলে এটা মিডলে থাকবে, লেফট দিলে লেফটে থাকবে। সবকটারই আমরা গ্র্যাভিটি সেন্টারে লিখেছি যাতে দেখতে সুন্দর লাগে। আশা করি এই ডিজাইনটা আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। যদি এই ডিজাইনটা করতে আপনারা সক্ষম হন কমেন্টস বক্সে এসে বলবেন। আর পরে কোনো একটি ক্লাসে আমরা এই ডিজাইনটা করেও দেখিয়ে দেব, যাদের অসুবিধা হবে করতে তাদের জন্য। এবার
এই ক্লাসে এত দূরই। যদি আপনাদের পছন্দ হলো তাহলে লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আপনারা আমার নোটিফিকেশন পাবেন। আমি যদি কোনো নিউ ভিডিওস পোস্ট করি তার নোটিফিকেশন পাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।